ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি। দুই দিকে দুই সাথী হায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো, আমার নবী জিন্দা না মুর্দা? একটু আওয়াজ দিয়ে বলেন। জিন্দা, হাজা হায়াতুন নবী। দুনিয়া থেকে নবী আমার পর্দা নিয়েছেন, ইন্তেকাল করেছেন, জাহান কবজ হয়েছে, কিন্তু আজও আমার আপনার নবী সরকার দু আলম সাইয়্যিদুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনার পাক ভূমিতে সবুজ গম্বুজের নিচে আল্লাহর রাসূল এখনো হায়াতে আছেন। জোরে বলেন, একটু জোরে হলো না সুবহানাল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনা, সালাম আমি করতাম গিয়ে নবীজি রওজায়। একটু মন খুলে হলো না? একটু চিল্লে হয় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যেতে যদি পারতাম আমি সোনার মদিনা, সালাম আমি করতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি সুরবা বলে চোখেতে হাই, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী হায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ। রওজাতে শুয়ে নবী কেঁদে যারে যার, পাপে ভরা গোনা ভরা উম্মত আমার। নবী আজও আমার আপনার মতো গুনাহগারের জন্য মদিনার পাক ভূমিতে শুয়ে শুয়ে কান্না কাটি করছেন। আমার গুনাহগার উম্মত উম্মতানির উপায় কি হবে? একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু চিল্লে হলো না সুবহানাল্লাহ? বাবা আমার সেই নবীকে আজও আমরা চিনতে পারলাম না, যে নবী দুনিয়ার জিন্দেগিতে আমার আপনার কথা চিন্তা করে গেছেন। নবীজির কোনোদিন সুখ শান্তির কথা তিনি চিন্তা করলেন না, সারাটা জীবন শুধু উম্মাত 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 করে পাগল হলেন। যে নবী দুনিয়াতে যাওয়ার পরও আজও ১৫০০ বছর কম বেশি মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে আমার আপনার মতো গুনাহগারের কথা স্মরণ করে চিন্তা করে আল্লাহর রাসূল এখনো কান্নাকাটি করেন। একবার জোরে বলবেন না? আমি আপনি সেই নবীকে এখনো চিনলাম না, নবীর মহাব্বত নবীর প্রেম কি বুঝলাম না। বাপ আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুহূর্ত হায়াতে জিন্দেগিতে শুধুমাত্র আমার আপনার কথা চিন্তা করেছেন। শুধু তাই নয়, ময়দানে মাহশারে কিয়ামতের দিবসে আমার আপনার নবী, আমার আপনার হাবিব
এই গুনাহগার উম্মাতানির কথা ভুলবেন না। যে দিনেতে প্রত্যেকটা নবী নিজের কথা নিয়ে চিন্তায় থাকবে, সেখানে আমার আপনার নবী, আমার আপনার হাবিব গুনাহগার উম্মাতানির কথা চিন্তা করবেন। জোরে বলে, একটু চিল্লে বলবেন না। রওজাতে শুয়ে নবী কেঁদে যারে যার, পাপে ভরা গোনা ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি। আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়। জোরে বলবেন না, একটু আওয়াজ দিয়ে হলো না। আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী হায়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা মহাব্বতে সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد کلمہ ذکر لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম উলামা হযরত, বিশেষ করে আজকের এই জলসার যিনি প্রধান অতিথি, লাখো যুবকের হৃদয়ের স্পন্দন, লাখো যুবকের নয়ন মণি, ফুরফুরা শরীফের জনাব ভাইজান, আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের মতো গুনাহগার দিগকে দুনিয়ার গুনাহের কাজ থেকে আল্লাহ মাহফুজ রেখে বাঁচিয়ে রেখে কিছু সময়ের জন্য আল্লাহ পাক এই জান্নাতের বাগানে আল্লাহ বসবার সুযোগ দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। পরপরে জানাই অসংখ্য দরুদ ও সালাম আমার আপনার নবী, আমার আপনার হাবিব আল্লাহ পাক জানাকে পৃথিবীর সমস্ত মানুষের মুআল্লিম শিক্ষক করে তাম পৃথিবীর জন্য আল্লাহ জানাকে রহমত করে পাঠিয়েছিলেন। সেই মা আমিনার লাল আব্দুল্লাহর দুলাল, মক্কার বাতি মদিনার জ্যোতি, হাবিবুনা শফিউনা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে লাখ কোটি দরুদ ও সালাম
সকলে একবার মোহাব্বত করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মুখে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে আগত মেহমান کرام, বিশেষ করে মালিয়াডাঙ্গা গ্রামবাসী, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী বাপ চাচারা, সম্পর্কের ভাইয়েরা, স্নেহে ছোট ছোট বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থিতা ধার্মিকা মা ও বোনেরা, আমরা প্রত্যেকেই অবগত আছি, জানি যে আজকে একটা কোরআনের মাহফিল এখানে গড়ে উঠেছে। আমরা সকলেই কোরআনের আলোচনা শুনবার জন্য এসেছি, ঠিক না বেঠিক? জোরে বলে। কোরআন হচ্ছে আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহর সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। সেই কোরআনের আলোচনাটাও হচ্ছে পৃথিবীর সবচাইতে সম্মানীয় মর্যাদাপূর্ণ আলোচনা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হাজারো হাজারো নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে 4টি বড় বড় কিতাব নাজিল করেছেন, সাথে শতাধিক সহিফা আল্লাহ নবীদের উপরে নাজিল করেছিলেন। এর ভিতর থেকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ নাজিল করেছিলেন তাওরাত। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ নাজিল করেছিলেন ইনজিল। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ নাজিল করেছিলেন জবুর। আর আমার আপনার নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন কুরআনুল হাকীম, কুরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে নবী বিদায় নিয়ে চলে গেছেন নবী মূসা। তাওরাতের হুকুমকে আল্লাহ পাক সেখানেই সমাপ্ত করে দিয়েছেন। ঈসা নবী চলে গেলেন, ইনজিল কিতাবের হুকুম শরিয়াত ওখানেই আল্লাহ সমাপ্ত ঘটিয়েছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, জাবুর কিতাবের সমস্ত হুকুম আহকাম বিধান ওখানেই সমাপ্ত ঘটেছে। কিন্তু আমার আপনার নবী দুনিয়া থেকে কম বেশি ১৫০০ বছর আগে বিদায় নিয়েছেন। আজও পর্যন্ত কোরআনের আইন, কোরআনের বিধান, কোরআনের শরিয়াত, কোরআনের হুকুম সমাজের বুকে বিরাজ আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যতদিন দুনিয়ার জমিনে পূর্ব দিক থেকে সূর্য উদিত হবে, পশ্চিমে সূর্য অস্ত যাবে, যতদিন দুনিয়া টিকে থাকবে ততদিন পর্যন্ত দুনিয়ার কোন মায়ের লালের ক্ষমতা হবে না আল্লাহর কোরআনুল কারীম থেকে একটা আয়াতকে, একটা অক্ষরকে, একটা জের জবরকে পরিবর্তন করবে। কেন? আমার আল্লাহ যেটা ফাইসালা করে দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা তাবদীল আলি কালিমাতিল্লাহ। আল্লাহর কালিমার, আল্লাহর কোরআনের একটা অক্ষরের পরিবর্তন হওয়া সম্ভব নয়, এটা অসম্ভব। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যতদিন সূর্য পূর্ব দিক থেকে উদিত হবে, পশ্চিমে যাবে, ততদিন দুনিয়ার জমিনে আল্লাহ পাক তার কোরআনের শরিয়াত, কোরআনের বিধান, তার কোরআনুল কারীমকে আল্লাহ পাক এইভাবেই হিফাজত রাখবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের সঙ্গে টেক্কা নেওয়া, কোরআনের বিরোধিতা করে কোরআন ওয়ালাদের দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়া, এটা পৃথিবীর কোন মানুষের সম্ভব নয়। কেন? মনে রাখতে হবে, কোরআন ওয়ালার সঙ্গে পৃথিবীর কেউ থাকুক আর না থাকুক, স্বয়ং আল্লাহর সহযোগিতা কোরআন ওয়ালাদের সাথে আছে। জোরে বলে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাম পৃথিবীর শক্তি, তাম পৃথিবীর সমস্ত শক্তি
আপনার বিরুদ্ধে লেগে যাবে, আর আমার আল্লাহর রহমত, আমার আল্লাহর কুদরত, আল্লাহর সহযোগিতা, আল্লাহর গায়বী মদদ আপনার সঙ্গে থাকবে। মুসলমান মনে রাখুন, তামাম পৃথিবী একত্রিত হয়ে ঈমানওয়ালাকে কখনো টলাতে পারবে না, কোরআনওয়ালাদেরকে আল্লাহ বলা থেকে বিরত রাখতে পারবে না। দুনিয়ার জমিন থেকে আল্লাহর প্রেমিকদেরকে কেউ হটাতে পারবে না। জোরে বলে কেন? কেন? কোরআন ওয়ালার সঙ্গে কে আছে একবার জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ আছে। আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এ দুনিয়ার ইমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ আমাকে ভয় করো, আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো। দুনিয়া জমিনে যারা সত্যবাদী, দুনিয়া জমিনে যারা সত্যবাদী, দুনিয়া জমিনে যারা কোরআনের প্রেমিক, কোরআনওয়ালা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ আমার ভয়ের সাথে সাথে সত্যবাদীদের সাথী তোমরা হয়ে যাও। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলের দিওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে যারা সত্যবাদী তাদের সহযোগিতা করেন, দুনিয়া জমিনে যারা কোরআনওয়ালা আল্লাহ পাক তাদেরকে সহযোগিতা করেন। পক্ষান্তরে দুনিয়া জমিনে যারা সত্যবাদীদের বিরোধিতা করবে, দুনিয়া জমিনে যারা কোরআন প্রেমিকদেরকে বিরোধিতা করবে, হয়তো ক্ষণস্থায়ীর জন্য কিছু সময় হয়তো তারা বিপদগামী হলেও হতে পারে, দুনিয়া জমিনে হয়তো কিছু দিনের জন্য তারা বিপদে পড়ে যেতে পারে। এ আল্লাহর বান্দারা মনে রেখে দেয়, দুনিয়া জমিনে ক্ষণস্থায়ী জায়গাটা আমাদের জন্য নয়। দুনিয়া জমিন থেকে হয়তো একটু কষ্ট আপনার হতে পারে, কিন্তু সত্যবাদীদের সঙ্গে থেকে, কোরআনওয়ালাদের সঙ্গে থেকে যদি আপনি দুনিয়া থেকে ঈমানটা নিয়ে মৃত্যুবরণ করতে পারেন, আল্লাহর দয়ার জান্নাত আপনাকে সাথ দেওয়ার জন্য, আপনাকে ওয়েলকাম জানাবার জন্য আল্লাহ পাকের জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখতে হবে, সত্যবাদীর দলে থাকতে গেলে দুনিয়াতে একটু হেনস্থার শিকার হতে পারে। ঠিক না? একটু জোরে বলেন। আল্লাহর নবী যে ধর্ম প্রচার করতেন সেই ধর্মটা সত্য ছিল না মিথ্যা ছিল? একটু জোরে বলেন। সত্য। তাহলে আল্লাহর নবীর সত্য ধর্ম প্রচার করতে গিয়ে মার খেতে হয়েছিল না হয় নাই? একটু জোরে বলেন। সত্য জিনিস প্রচার করতে গেলেই যুগে যুগে আপনি দেখবেন, লক্ষ্য করে নবী আলাইহিমুস সালামগণ তারা বাধার সম্মুখীন হয়েছে। এমন কি আল্লাহর নবীর সত্য প্রচার করতে গিয়ে মানব সমাজের কাছে আল্লাহর ওয়াহদানিয়াত, একাত্মবাদের বাণী পৌঁছাতে গিয়ে আল্লাহর রাসূলের এমন তো কন্ডিশন হয়েছে যে রাসূলুল্লাহর নূরানি মুবারক থেকে রক্ত পড়ে জমিনটা লাল হয়ে গিয়েছিল। ঠিক না বেঠি? তারপরেও কি নবী সত্য কথা বলা, ইসলামের সত্য প্রচার থেকে আল্লাহর নবী কি পিছুপা হয়েছিলেন? বা একটু জোরে বলেন না। যত বাধা দিয়েছে ততই আল্লাহর রাসূলের প্রচার প্রসার তাবলীগের কাজ আরো বেশি বেড়েছে। জোরে বলে। আব্বা জান, ভাই জানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ রাসূলুল্লাহর দিওয়ানারা খুব ভালো করে কথাগুলো শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিরাশ হয়ো না, তোমরা চিন্তিত হয়ো না, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়া আনতুমুল আলাউনা, দুনিয়ার জমিনে তোমরাই জয়ী হবে,
তোমরাই জয়ী হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে যাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, নিরাশ হইও না, চিন্তিত হইও না, জয়ী তোমরা একদিন হবেই হবে। জোরে বলেন। আল্লাহ একটা শর্ত লাগিয়েছে, ওয়ালা তাহিনু, বান্দা নিরাশ হইও না। হ্যাঁ, তার মানে বুঝতে হবে এখানে ঈমানদার, ঈমান নিয়ে সত্যবাদীদের দলে থাকতে গেলে আপনাকে বিভিন্ন সময় বাধার সম্মুখীন, অত্যাচার, জালিম শাসকের সম্মুখেও পড়তে হতে পারে। বান্দা, সেই মুহূর্তে তুমি নিরাশ হইও না, নিরাশ হইও না। যদি তুমি ঈমানদার হও, আমি আল্লাহ, আমার ওয়াদা, ওয়া আনতুমুল আ'লাউনা, तमाम পৃথিবীর জমিনে তোমরাই একদিন রাজ করবে। জোরে বলে। তবে একটু পরীক্ষা তো দিতেই হবে, ঠিক না? নবীদেরকেও তো পরীক্ষা দিতে হয়েছিল, আল্লাহর কাছে হয়েছিল না, হয় না? নমরুদ আল্লাহর নবী ইব্রাহিমকে কি করেছিল? আগুনের ভিতরে ফেলে দিয়েছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারের জন্যেও কি আগুনে ঝাঁপ দিতে, পড়তে একবারও পিছুপা হয়েছিল? জোরে বলেন। হয় নাই। বরং তাফসীরের কিতাবের ভিতরে লেখা আছে, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদের বাহিনী, নমরুদ, ফিরাউন, আপনার নমরুদ ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করবার জন্য ফেলবে, প্রস্তুতি নিচ্ছে, আল্লাহর অগণিত মালাইকারা এসে বললেন, হে আল্লাহর নবী ইব্রাহিম, আপনি বলেন আপনার জন্য কোনো সহযোগিতা করতে হবে কিনা? আমার নবী ইব্রাহিম খলিল বলেছিল, হে আল্লাহর মালাইকারা, আমি যে আগুনে পড়বো, নমরুদ আমাকে যে আগুনে ফেলবে, এটা আমার আল্লাহ দেখছে না দেখে না? বলে অবশ্যই দেখছে। যদি আমার মাওলা এটা চাই যে আমি ইব্রাহিম আগুনে পুড়ে ছারখার হয়ে যায়, আমি মাওলার খুশির জন্য, আল্লাহর খুশির জন্য আমি ইব্রাহিম অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে আগুনে পুড়ে ছারখার হয়ে যেতে পারি, আমার রব যদি খুশি হয়। জোরে বলে। সহযোগিতার দরকার নাই। আমার আল্লাহ যদি এটাই মনে করেন, ভালোবাসেন, যে আমার খলিল পুড়ে আগুনে ছারখার হয়ে যায়, আমি ইব্রাহিম এতেই রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার চাওয়া পাওয়া কিছু নাই, আমার মাওলা যাতে খুশি, আমি ইব্রাহিম তাতে রাজি। জোরে বলেন। পরীক্ষা দেখেন, সামনে আগুন জ্বলছে, বাপ, বিশাল আগুন জ্বলছে। কিতাবের ভিতরে বর্ণনা এসছে, আগুনের এত তেজ ছিল, ওই আগুনের উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত, ওই আগুনের তাপে ওই পাখিটা পর্যন্ত ঝলসে যেত। তাহলে আগুন কি খুব কম ছিল না বেশি? জোরে বলেন। খুবই বেশি। ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে ফেলা হলো। আমার আল্লাহ আদেশ দিলেন, কুলনা ইয়া নারু, হে আগুন, আমার হাবিব তোমার ভিতরে গিয়েছে, আমার হাবিব তোমার ভিতরে পড়েছে, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার নবী ইব্রাহিমের জন্য তুমি সালামতি হয়ে যাও। জোরে বলে। এই আগুন নমরুদের কথা শুনবে না আল্লাহর কথা শুনবে? কেন আগুনকে নমরুদ বানাই নাই, আগুনকে যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। তাই আল্লাহর হুকুম আগুন মানবে। আল্লাহর নবী ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলা হলো, ইব্রাহিম নবীর একটা পশম পর্যন্ত আগুন পোড়াতে পারল না। একবার চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।